3 বছরের শিশু কন্যাকেও ছাড় দিল না এই হায়নাটা। আসলে মানুষরূপী হায়না। আপনি স্ক্রিনে যে ছেলেটিকে দেখতে পাচ্ছেন সেই ছেলেটি একটি 3 বছরের শিশুকে কিন্তু ঘটনাটি অবশ্যই জানবেন। জানার আগে যদি এই ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পেজ হয়ে থাকলে পেজটি ফলো দিয়ে রাখবেন এবং ভিডিওটি অবশ্যই শেয়ার করে সবাইকে জানিয়ে দেবেন। তো দর্শক শ্রোতাবৃন্দ, সম্পূর্ণ ঘটনাটি শুরু করা যাক। আসলে ঘটনাটি ঘটেছে গাজীপুরের কোনাবাড়িতে। গাজীপুরের কোনাবাড়িতে একটি পরিবার, তারা তুসুকা গার্মেন্টসে জব করত এবং সেখানে তারা থাকতো প্রায় 10-12 বছর যাবত। সেখানে কিন্তু তাদের একটি মেয়ে ছিল, নাম ছিল ফারজানা। তার বয়স হয়েছিল 3 বছর। তারা কিন্তু তাকে রেখে তারা ডিউটিতে যেত। তারা প্রতিদিনের মতো ডিউটিতে সেদিন গিয়েছিল, কিন্তু পাশের বাসার একটা দুষ্ট ছেলে, নাম ছিল সাজেদুল ও রুবেল, তারা সেই মেয়েটির উপর চোখ দেয়। এবারে কিন্তু তারা ফুসলে ফাসলে সেই জঙ্গলের ভিতর নিয়ে যায় এবং সেখানে গিয়ে কিন্তু তারা তাকে করে। আসলে বুঝতেই পারছেন যে এমন কতটা নিকৃষ্ট হলে 3 বছরের মেয়ের সাথে এমন একটা জঘন্য কাজ করতে পারে। তো আপনারা কি মনে করেন তার আসলে কি শাস্তি হওয়া দরকার, তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আসলে একটা জিনিস খেয়াল করে দেখেন, এই সমস্ত নিকৃষ্ট ছেলে পেলে নিকৃষ্ট হওয়ার পেছনে কারণ হয়েছে বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়ায়। তারা কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন কিছু দেখে থাকে ইউটিউব এবং ফেসবুকের মাধ্যমে, যাদের কারণে কিন্তু এমন মানুষ খারাপের দিকে ধাবিত হচ্ছে। তারা যখন একটা জিনিস খারাপ কিছু দেখে ইউটিউব বা ফেসবুকের মধ্যে, তখন তারা কিন্তু খারাপ দিকে নজর দেয় এবং তারা কিন্তু ছোট বাচ্চা এবং কি মহিলা কি বড় তাও কিন্তু ছাড় দিচ্ছে না। আসলে বর্তমান সময়ের মানুষগুলো অনেকটা হিংস্র হয়ে যাচ্ছে, যার কারণে এই 3 বছরের বাচ্চাকেও ছাড় দিচ্ছে না। যতটুকু জানা যাচ্ছে যে ফারজানাকে কিন্তু কয়েকদিন যাবত নিখোঁজ হওয়ার কারণে খোঁজাখুঁজি করার পর যখন পাচ্ছিল না, তখন কিন্তু তারা খুঁজতে খুঁজতে দেখা যাচ্ছে সিসি ক্যামেরায় চেক দেয় যে আসলে ফারজানা কি বাইরে চলে গেছে কিনা। আসলে সিসি ক্যামেরা চেক দিয়ে পরে জানা যায় যে আসলে ফারজানা 5-7 দিন যাবত কোনো বাড়ির বাইরে যায়নি। তারপর তারা বাড়ির আশেপাশে খুঁজতে খুঁজতে দেখে যে চিপাগুলির ভিতর একটা বস্তা। পরে যখন বস্তা খুলে দেখে সেখানে ফারজানার লাশ, তাদের সাথে কিন্তু ছিল সেই সাজিদুল নামের সেই ছেলেটি। তখন সে কিন্তু দৌড়ে চলে যায়। যখন সে দৌড়ে চলে যায় তখন কিন্তু দর্শকদের সন্দেহ হয় যে আসলে কি জন্য সাজিদুল ইসলাম দৌড়ে চলে গেল। তখন তারা তার দরজায় যায় এবং তার দরজা খোলার জন্য চেষ্টা করে। তখন সে দরজা খোলে, তখন তারা দেখতে পায় যে সাজিদুলের বিছানায় অনেকগুলো কষ্টিপ পড়ে আছে, যে কষ্টিপগুলোর দ্বারা তার মুখে পেঁচিয়ে তাকে হত্যা করা হয়েছে। পরে যখন সাজিদুলকে অনেক জেরা করা হয় তখন সাজিদুল স্বীকার করে তারা দর্শন করার পর হত্যার ঘটনা, তার সাথে নাকি আরেকজন জড়িত আছে, সেটার নাম হচ্ছে রুবেল মিয়া। তাদের দুজনকে কিন্তু পুলিশ গ্রেপ্তার করেছে। তো যতটুকু জানা যাচ্ছে কিন্তু তাদের সর্বোচ্চ শাস্তি দাবি করা হচ্ছে। তো দেখা যাক যে আসলে তাদের শাস্তি কেমন হয়। তো আপনারা কি মনে করেন তাদের কেমন শাস্তি হওয়া দরকার, তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করে সকলকে জানিয়ে দেবেন। ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।